কখনো তো হিজড়া হিসাবে কোনো জায়গায় যেতে পারি না, কোনো জায়গায় দাওয়াত পাই না। আর আল্লাহ পাক আমাকে আজকে একটা এমন কোরআনের দাওয়াত দিছে, এরকম মানুষের ধারায় সবার মাধ্যমে আমরা আজকে কোরআন সম্বন্ধে জানতে পারলাম। যা না জানতাম তাও জানলাম। সবার কাছে তো অনেক কিছুই দেখায় সব জায়গায়, কিন্তু আমাদের তো কোনো জায়গায় দাঁড়ানোরও জায়গা নেই, কেউ আমাদের নিয়ে ভাবেও না, কেউ আমাদের কোনো জায়গায় দেখায়ও না। কিন্তু সব জায়গায় সবাই নিয়ে সবাই ভাবে, আমাদের নিয়ে কেউই ভাবে না। কিন্তু আমরা কোরআন নিয়ে ভাবতে চাই, আরও 5 জনের শিখাইতে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন, দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তৃতীয় লিঙ্গের মাদ্রাসা মিডিয়া। আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিটি ভিডিওর ন্যায় আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় লিঙ্গের মাদ্রাসার ভিডিও, যার মূল পরিচালনায় রয়েছে মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। প্রিয় দর্শক, চলুন আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মূল কার্যক্রম দেখে আসি। মরহুম আহমেদ ফেরদাউস বারী চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশব্যাপী অবহেলিত হিজড়া জনগোষ্ঠী পথশিশু, বেদে সম্প্রদায়, এতিমখানা মাদ্রাসা, রিক্সা শ্রমিক, আলিফ আলিফ বলা যখন শুরু হয় সাথে সাথেই আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। ও বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যার মূল পরিচালনায় রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। সম্মানিত দর্শকবৃন্দ, তারই অংশ হিসেবে আজকে 19শে মে 2022 রোজ বৃহস্পতিবার আমরা ঢাকার নতুন জুরাইনে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার জুরাইন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গুরুমাতা হাজি ফুলকলি হিজরা, সভাপতি জুরাইন হিজরা সংঘ নতুন জুরাইন ঢাকা, এবং সবক উদ্বোধন করেন দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। তাহলে বন্ধুরা, চলুন আমরা মাদ্রাসার মূল কার্যক্রম দেখে আসি। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা গত 1.5 বছর আগে আমরা 2020-এর 6 নভেম্বর আমরা ঢাকায় বাংলাদেশে প্রথম আমরা এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার শুভ সূচনা করেছিলাম। আজ সেই 1.5 বছরের মাথায় এসে এখন আমাদের আজকের এই যে 37তম শাখার তৃতীয় লিঙ্গের মাদ্রাসার 37তম শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আরও কিছু আনুষঙ্গিক আমাদের কার্যক্রম রয়েছে। এর মধ্যে আমরা তৃতীয় লিঙ্গের মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা করেছি, তেমনিভাবে আমাদের রয়েছে বেদে সম্প্রদায়ের মাদ্রাসা, যারা ছিন্নমূল বেদে সম্প্রদায় তাদের মাঝেও আমরা এই মাদ্রাসা চালু করেছি। এরপরে রিক্সা শ্রমিকদের মাঝে মাদ্রাসা চালু করেছি, পথ শিশুদের মাঝেও মাদ্রাসা চালু করেছি। সব মিলিয়ে আমাদের এখন আজকের এই শাখা নিয়ে আমাদের 68টা শাখার শুভ উদ্বোধন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পরিচয়টা আগে আপনাদের জানতে হবে, এরপরে আমি অতিথিবৃন্দর আলোচনার সুযোগ দিব। আমাদের পরিচয়টা হলো যে আমরা কোনো
এনজিও সংস্থার পক্ষ থেকে এখানে আসি নেই। আমাদের কোনো এনজিও কালেকশন আমাদের 1%ও নেই, রাজনৈতিক কোনো ব্যানারও নেই, সরকারি কোনো অনুদান আমাদের উপরে 1%ও নেই, এবং আমরা কোনো জঙ্গি সংগঠনের সাথেও কালেক্টেড না। এক চুল পরিমাণ জঙ্গি সংগঠনের সাথেও আমাদের সম্পৃক্ততা নেই। আমাদের নিজস্ব ফাউন্ডেশন মরহুম আহমেদ ফিরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই আমরা দেশব্যাপী এই হিজড়া জনগোষ্ঠী এবং অন্যান্য অবহেলিত জনগোষ্ঠীর মাঝে আমরা এই কোরআনের তালিম, এই মাদ্রাসা আমরা চালু করেছি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম এবং দায়েম রাখেন। আপনাদের সকলেরই সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দোয়াও কামনা করছি, যেন আমরা বিশেষত এই তৃতীয় লিঙ্গের প্রত্যেকটা সদস্য যেন পবিত্র কোরআনুল কারিম শিখে ঈমানের উপরে যেন তাদের মৃত্যু হয়, এই জন্য আমরা আপনাদের দোয়াও কামনা করতেছি। সম্মানিত সুধী, আমরা এই পবিত্র কোরআনুল কারিম শুধু আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম শিক্ষা দিব এটাই নয়, বরং পবিত্র কোরআনের পাশাপাশি আমরা নামাজ, রোজা, ওযু, গোসল ইত্যাদি, তায়াম্মুম, বাথরুমে যাওয়ার সুন্নাত তরিকা কি, ঘুমের সুন্নাত, গোসলের সুন্নাত, এরপরে রাস্তায় চলার আদব, খাবার নিয়ম ইত্যাদি দৈনন্দিন জীবনে মানুষের যেগুলো প্রয়োজন, এগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে আমাদের উস্তাদ ধারাবাহিকভাবে এগুলো আপনাদেরকে শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি নিয়মিতভাবে এখানে ক্লাস করেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আপনারা প্রত্যেকেই যোগ্য হবেন, এতটুকু যোগ্য হবেন যে ইনশাআল্লাহ দ্বীনের উপর আপনারা সহজেই চলতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ হলো, আমরা এই প্রোগ্রাম চালু করেছি, আমাদের খুব দ্রুতই বাংলাদেশের 64 জেলায় ইনশাআল্লাহ এই মাদ্রাসার একটা করে স্থায়ী প্রতিষ্ঠান আমরা করার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমরা এই হিজড়া জনগোষ্ঠীকে যেন আমরা একটা দ্বীনী প্রতিষ্ঠান দিয়ে তার মাধ্যমে যেন এদেরকে এমনভাবে যোগ্য করে তুলতে পারি যেন যেমনিভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা যেমন মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সেখান থেকে আমাদের পুরুষ যারা আছেন তারা যেমনিভাবে হাফেজ হচ্ছেন, আলেম হচ্ছেন, মুফতি হচ্ছেন, ঠিক তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে থেকেও যেন হাফেজ হতে পারেন, আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারেন। আমরা সেই প্রচেষ্টা ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোরআনের থেকে বড় বন্ধু নাই। আপনারা তো বন্ধু মনে করেন, যারা একসাথে চলেন বন্ধু, আল্লাহর কসম কেউ আপনার আপন না। বলেন, কেউ আপনার আপন না। আপনারা কি অবস্থায় এখন থাকেন এটা আমরা জানি, কত কঠিন আপনাদের জীবন এটাও আমরা জানি। এমন অবস্থা তো আপনাদের এখানে অনেকেরই আছে যে অনেকের ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনেছেন, বাড়ি যেতে পারেন নাই। অনেকের আছে কিনা বলেন? অনেকের সমাজ থেকে, আপনাদের অনেকেই সমাজ থেকে, ঘর থেকে এমনভাবে আপনারা বিতাড়িত হয়েছেন, মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরও সেই ঘরে আপনাকে ঢুকতে দেওয়া হয় না। এমন আছে কিনা বলেন? আপনাদের মধ্যে অনেক আছে। আপন বোনের বিবাহ কিন্তু আপনি যেতে পারেন না, এখানে ঘরের মধ্যে ঢুকরে কান্না করেন যে আমার বোনের বিয়ে, আমি ঘরে যেতে পারছি না, আমাকে বাড়ি যেতে দেয় না। আপন ভাইয়ের বিবাহে বাড়ি যেতে পারেন নাই, আপন আত্মীয় স্বজন মারা গেছে, তার মৃত্যুর সংবাদে তাকে এক নজর দেখার মতো সেই সৌভাগ্য হচ্ছে না। এই তো আপনাদের দুনিয়া। আপনাদের জিন্দেগি বড় কঠিন, এটা আমরা জানি। আপনাদের জিন্দেগি এই দুনিয়ার থেকে আপনাদের জিন্দেগি কবরের মতো। মাগরিবের পরে বলেন, রাত্র যখন আপনারা বাসায় ফিরেন আপনাদের অবস্থা কেমন ঘটে বলেন? আপনাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো যে আমরা ঘরে যাই, রাত্রে ঘরে যাই, আমার বাচ্চাটা গেটটা খুলে দেয়, আমার বাচ্চাটা আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকায় নেয়, আমার বিবি আমার জন্য অপেক্ষা করে। রাত্র যখন হয় তখন একসাথে সবাইকে নিয়ে, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার মা বাবাকে নিয়ে একসাথে খানা খাই। কিন্তু আপনাদের কি এরকম কোনো জীবনের এরকম কি কোনো সুযোগ আপনাদের আছে? নাই। আছে বলেন? নাই। আপনারা যখন রাত হয় তখন আপনারা ঘরের বাতি বন্ধ করে দিয়ে অনেকে বুক ফেটে কান্না করেন যে আল্লাহ, আমার দুনিয়া তো কবরের মতো হয়ে গেলাম। আমার না আছে পাশে ভাই, না আছে পাশে বোন, না আছে বাপ মা, না আছে কোনো সন্তান। আপনাদের জীবন তো এরকম। কি বলেন? এর ব্যতিক্রম কিছু বলেন? আপনাদের জীবন এই দুনিয়ার থেকেই নিঃসঙ্গ। এই দুনিয়ার থেকেই আপনারা কবরের সেই অনুভূতি, কবরের সেই আযাবের মতো আপনারা অনুভব করতে পারতেছেন। আর মৃত্যুর পরে আপনাদের কি হবে বলেন? তো আমি আপনাদের কাছে জোড়হাত করে বলি, দুনিয়া আপনারা যেমনিভাবে হারিয়ে গেছেন,
দুনিয়ার একটা সাইডে আপনারা চলে গেছেন, এখন যদি আখেরাত যদি হারিয়ে ফেলেন তাহলে আপনাদের অবস্থা কি হবে? দুনিয়াও হারায় ফেললেন, আখেরাতও যদি হারায় যায় তাহলে একুলও হারালাম ওকুলও হারালাম। এই জন্য একুল তো হারাইছি, এটা আল্লাহ পাকের ফয়সালা, এটা মেনে নিতে হবে। একুল হারাইছি, এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক আমাকে হিজরা বানাইছেন, যদি আমি এই আল্লাহ পাকের এই ফয়সালার উপর ধৈর্য ধারণ করি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি এই পারে আমাকে যেমন রাখছো এটা কোনো আফসোস নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে নাজাত দান করিও। যদি আপনারা যদি এখন এই কোরআন শরীফটা ধরতে পারেন আর 5 ওয়াক্ত নামাজটা যদি আপনারা পড়তে পারেন, সৎভাবে জীবন যাপন করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া যেমনিভাবে হোক পার হয়ে যাবে, আমিও যেমনিভাবে পার হয়ে যাব, আর একজনও পার হয়ে যাবে, আপনাদেরও পার হয়ে যাবে। কিন্তু আসল জীবনে আপনি যদি নাজাত পেয়ে যান তাহলে এটা সবচাইতে বড় কামিয়াবি আপনার। আসসালামু আলাইকুম। আমি এবং অনেক খুশি হয়েছি, আমি কোরআন শিখব বলে আরও 5 জনকে শেখার জন্য আমি চেষ্টা করব, এটাই আমার আশা। আমি অনেক আশা করি সবাইকে নিয়ে আমি কোরআন শিখতে চাই। আমি শেখার জন্য অনেক আগ্রহ আর সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আগ্রহ, এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। একটা কথাই বলি যে আসলে আমরা আগে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা কিন্তু সবসময় আমাদের কিসের কথা বলে আসছি? অধিকার, খালি অধিকার। সেটা কিসের অধিকার? বাঁচার অধিকার। বাঁচার অধিকার থেকে আমাদের অন্ন বস্ত্র এগুলো কথা বলে আসছি, কিন্তু কখন আমাদের কোরআন শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমরা বলি নাই যে আমাদের এই শিক্ষাটা থেকে আমাদের বঞ্চিত। কারণ আমরা জানি যে মানুষ কিন্তু একদিন মরতে হবে সবাইকেই, তাই না? আমরা কিন্তু মরণশীল। তো এই জায়গাটা থেকে যখন আমরা বলি, আমরা স্কুল কলেজে, আমরা সবসময় স্কুল কলেজের কথা বলে আসছি, কিন্তু মাদ্রাসার কথাটা কিন্তু কম জায়গাতে উপস্থাপনা করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা কম বলছি, কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের সবচাইতে বেশি জরুরি। আমরা কিন্তু যখন আমরা দেখেছি যে আমরা শিক্ষাক্ষেত্রে থেকে আমরা বঞ্চিত, আমাদেরকে গ্রহণ করেন স্কুল কলেজে, পরিবার থেকে আমরা বিভিন্নভাবে বঞ্চিত, অবহেলিত, প্রত্যেকটা জায়গাতে আমরা সেরকম। কিন্তু আমরা এই কোরআন শিক্ষার ক্ষেত্রে বলেন, আমরা মসজিদে যখন আমাদের যাওয়ার ক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে, কোনো কোনো জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন মারা যাই সেই ক্ষেত্রে আমাদের লাশটা দাফন করাও কিন্তু আমাদের অনেক সময় আমাদের কাছে থেকে কিন্তু সেখানে অবহেলা পাত্র হয়ে দাঁড়ায়। আমি কিন্তু গতকাল একটা কথা বলেছি যে এই বছরে মার্চ মাসের ঠিক 4 তারিখে, মার্চ মাসের 4 তারিখে একজন হিজড়া মারা গেছে, আপনারা সবাই হয়তো চিনবেন। ঝড়ের পাখির নামটা আপনারা কেউ শুনেছেন কিনা জানি না। যখন তার লাশটা কিন্তু কেউ দাফন করতে চায় নাই, গোসল করাতে চায় না। যখন আমি হুজুরকে ফোন দিলাম তখন হুজুর বললো যে জুম্মার দিনটা ছিল, যে তাদের হুজুর তখন জুম্মার খতিবে খুব ব্যস্ত, বলে কি আমি তো আপা আগে বলে কাউকে পাঠিয়ে দিতে পারতাম। তখন আমাদের সেখানে আমাদের কমিটি একজন লোক আছেন, আমাদের বকুল নানি, তিনি স্বয়ং এখানে এসে তার একজন লোক নিয়ে এসে সেই আমার জনগোষ্ঠীর লোকটাকে তার লাশ দাফন করে। আজকের আমাদের এই মহল্লা বা সারা ঢাকা বা সারা বাংলাদেশে অনেক স্কুল আছে। স্কুলের মধ্যে শতকরা মনে হয় 1% ছাত্র বা উস্তাদ যারা আছে, শিক্ষক যারা আছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। বহুতই আফসোসের একটা বিষয়। এই আফসোসের মধ্যে একটা খুশির একটা ব্যাপার এখানে, এই যে একটা অনুষ্ঠান, সেখানে তৃতীয় লিঙ্গ যারা বলতেছে তাদের কোরআন শিক্ষার যে ব্যবস্থাটা, আমি তো এটা মাত্র শুনলাম যে 38তম এটা মাদ্রাসা হচ্ছে, 38তম। বহুতই খুশির একটা ব্যাপার, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত মনে সরকারিভাবে তারা স্বীকৃতিপ্রাপ্ত না। ভোটারও মনে হয় না, নাকি ভোটার আছে, তারপর অন্য অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত। তারপরেও তারা এই কোরআন শিক্ষার জন্য তারা কত দূর অগ্রসর হয়ে গেছে, যেটা আমাদের বাংলাদেশের স্কুলগুলিতে যারা মুসলমান, নিজেদেরকে একদম খাঁটি মুসলমান দাবি করে, খাঁটি মুসলমান নবীর উম্মত দাবি করে, তারাও এত দূর অগ্রসর হয় নাই। তারা যে এত অগ্রসর হয়ে গেছে এই 38তম শাখা হিসাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুক, আমরা দোয়া করি, এবং আমাদের যত রকমের সাহায্য সহযোগিতা করার দরকার আমরা যেন আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য সহযোগিতা করতে পারি, এই কামনা করি। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে, মনে হয় বছরখানেক আগে বা এইভাবে কিছুদিন আগে ইউটিউবে দেখেছি। তো দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে, মানে নিজে নিজে তখন দোয়া করছি এবং চিন্তা করছি যে এরকম কিছু দরকার ছিল সমাজে, এরকম কিছু দরকার ছিল। কারণ সবাই তো মানে যেদিকে জোয়ারের স্রোত যায় ওদিকে সবাই চলতে পারে, কিন্তু উল্টো কয়জনে চলতে পারে? আনকমন সমাজে কয়জনে চলতে পারে? যেই মানুষগুলি আমাদের মধ্যে সমাজের অনেক ইয়ার থেকে বঞ্চিত আছে, সামাজিক কাজ থেকে, এইসব দাওয়াত থেকে, তাদের কাছে দাওয়াত পৌঁছানো এই মুহূর্তে একটা জেহাদের মতো, ঠিক না ভাই? ঠিক, একটা
জেহাদের মতো। কারণ এই মুহূর্তে মানুষ এদিকে এগুলো খেয়াল করে না, এটা মনে করে কি না কি দূর বাত। দেখবেন যে সমাজের মানুষ এটা নিয়েও আবার টিটকারি করবে, কি হুজুর, এটা নিয়েও টিটকারি করবে। অর্থাৎ এটা কিন্তু একটা স্রোতের উল্টা দিক। এই দাওয়াতগুলি কিন্তু আমাদের মধ্যে আমাদের ওলামা একরাম, আমি মনে করি এই যে মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব, ওনারা যে এই কাজটা শুরু করছে, এটা আমাদের সকল আলেমের দরকার ছিল এই কাজটা করা। হ্যাঁ, আমাদের সকল আলেমের এবং মাথাওয়ালা যারা মুরব্বী আছে তাদের উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেইটা আমাদের এই বড় ভাইরা করছে। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি দোয়া করি ওনাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 68টা মানে ক্লাস মাদ্রাসা উদ্বোধন করেছে, এটা আপনি আর আমি বুঝতেছি না, আপনি আর আমি এখানে বুঝতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কত খুশি হয়েছেন, কারণ এই যে বান্দারা আছে এদেরকেও তো আল্লাহ তাআলা বানাইছেন, ঠিক না ভাই? ঠিক। আমি একটা আয়াত পড়েছি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে ইবাদত করার জন্য বানাইছেন। এরা তো মানুষ, এরা মানুষ না? আমরা সবাই মানুষ না? এরা তো আর মানুষের বাইরে না, হয়তো বা একটা দিকে চলতেছে, কিন্তু তারাও মানুষ। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে খলিফা হিসাবে, অর্থাৎ আল্লাহর কাজ করার জন্য। তো এই যে তারা একটা দিকে আছে, তাদের থেকে আস্তে 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 দিনকে শিক্ষা দেওয়া, এটা আমাদের প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ ছিল। আমার দাওয়াত দেওয়া ফরজ ছিল, সেটা ওনারা করছে, আলহামদুলিল্লাহ, এই জন্য শুক্রিয়া। এবং এর পাশাপাশি আমি আমার এই ছাত্র ভাইদেরকে কিছু কথা বলবো। সেই কথা হলো যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছেন, এই পৃথিবীর মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে সরাসরি একটা জিনিসই আছে, সেটা হলো কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কথা। কার কথা? যেরকম আমার শরীরের থেকে কথা বের হইতেছে, এটা আমার কথা। এটা কার কথা? আমার কথা। তো কালামুল্লাহ হলো এটা আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। এই কারণে আমরা যেই জিনিসটা পড়বো ওইটার আগে ভারসাম্য, আসলে ওটা কি, আমি যে পড়তেছি এটা কত বড় জিনিস। আমি পড়ার সাথে সাথে যখনই আমি তেলাওয়াত শুরু করবো, আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু করবে। আমি আলিফ পড়ব 10 নেকি হবে, বা পড়ব 10 নেকি হবে, এরকম আমার আল্লাহর কাছে নৈকট্য হাসিল হইতেই থাকবে। তখন আল্লাহর রহমতে ওই যে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য যে আমাদেরকে সৃষ্টি করেছেন এইটাও বুঝে আসবে, সেটাও হয়ে যাবে। তো এই জন্য আমার যে ছাত্র ভাইরা আছে এখানে, আমি তাদেরকে বলবো যে রেগুলার আপনারা একটু বসবেন। এই যে নেতৃবৃন্দ আছে, ওনারা একটু যদি খেয়াল করে তাহলে আরও সুন্দর হবে। আমি বলবো যে সবাই আসবেন ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না, 1 মাস, কি হুজুর, 1 মাসের মতো সময়, 1 মাসের মতো সময় লাগবে। যদি আপনারা সময় দেন ইনশাল্লাহ 1 মাসের মধ্যে হয়ে যাবে। এমন একটা সময়ের ভিতরে আল্লাহ তাআলা এরকমভাবে আমাদেরকে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, এটার 38তম শাখা, বাকি বেদের সম্প্রদায় অথবা এই সিন্ধু মূল্যের যে পথ শিশু আছে, সমস্ত কিছু মিলে যে মাদ্রাসাগুলি করা হয়েছে, মোট 68টা শাখা করা হয়েছে। তো আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান পুরো পৃথিবীতেই এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা কিছু মানুষকে আমাদের সমাজে আমরা মনে করি যে তারা সামাজিকতা বা তারা অন্য কোনো কিছু তারা বুঝেই না। আমরা কেমন যেন তাদেরকে একটা আলাদা একটা সাইড ধরে রাখছি। এমনও পরিস্থিতি হয়ে যায় অনেক সময় যে আমরা অনেককে অনেক সময় মানুষই মনে করি না। যেমন পথ শিশুদেরকে আমরা যখন দেখি তো তাদের প্রতি কিছুটা সহানুভূতিশীল হওয়া, এটাও আমাদের ভিতরে কখনো দেখা যায় না। অথবা আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের তৃতীয় লিঙ্গের যে সমস্ত ভাই বোন যেনারা আছেন, তাদেরকে কিছু মানুষ দেখা যায় যে সমাজের ভিতরে এমন কিছু বিহেভ তাদের সাথে করে যে কেমন যেন মনে হয় তাদেরকে মানুষই মনে করে না। অথচ আমাদের যেরকমভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জিনিসের অধিকার রয়েছে, পথ শিশু বলেন, বেদে সম্প্রদায় বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ বলেন, আমাদের যেরকম প্রত্যেকটা বিষয়ের অধিকার আছে তাদেরও অধিকার আছে রাষ্ট্রীয়ভাবে। আমাদের যেরকম শিক্ষার অধিকার আছে তাদেরও শিক্ষার অধিকার আছে। ইসলামিক মাইন্ডে যদি আমরা একটু খেয়াল করি যে আমি কোরআন শিখতেছি, হিসাব কি শুধু আমাদের নেওয়া হবে যারা তৃতীয় লিঙ্গের, তাদেরকে কি আল্লাহ জিজ্ঞাসা করবে না? তারা কি জান্নাতে যাবে না? শুধু আমরাই কি জান্নাতে যাব?
তাদেরও তো জান্নাতে যাইতে হবে। কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো কতজন ফিকির করতেছি যে আসলে এই মানুষগুলোরও কিছু অধিকার আছে, তাদের অধিকারগুলো আমাদেরকেই ফিরিয়ে দিতে হবে। তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকেই সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি আসলে বাংলাদেশের সর্বপ্রথম আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের একই থানায় বাড়ি, আমি আসলে সর্বপ্রথম এটা অনলাইনে দেখতে পাই। তা আমার আসলে এটা ভালো করে জানাও ছিল না। তা আমি আসলে অনেকটা শুকরিয়া আদায় করছি এবং দোয়াও করছি যে আল্লাহ তাআলা যেন এই খেদমতকে কিয়ামতের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। আমরা সকলে আমিন বলি। আর আমি বিশেষ করে যেহেতু এটা লাইভ হচ্ছে বা এটা সম্প্রচার করা হবে, সবার কাছে এটা পৌঁছাবে, সারা রাষ্ট্রের ভিতরে যত আলেম আছেন, আমাদের খ্রিস্টান মিশনারি যারা আছে তাদের কাছে দাওয়াতের একটা ব্যবস্থা আছে, অন্য অন্য ধর্মাবলম্বী তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য কিছুটা ব্যবস্থা আছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিতরেই, আমাদের মুসলমান ভাই বোনদের ভিতরেই এই যেই সমস্ত সমাজের ভিতরে আমরা যাদেরকে ছিন্ন মূল্যের মানুষ বলি, আসলে আমার ভাষায় আমি মনে করি তাদেরকে ছিন্ন মূল্য বলাটা এটা আমাদের জন্য, আমি আসলে মনে করি যে কখনো শোভা পায় না। কারণ তারা আমাদের মতো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তাদেরকে তাই দিয়েছেন, কোনো কমতি দেন নাই। তেজন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি এটাই আহ্বান জানাবো, বিশেষ করে আলেম সমাজের প্রতি, যে আপনারা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং এগিয়ে আসবেন। যারা করতেছে, নিজেরা করতে না পারেন, কমসে কম যারা করতেছেন তাদেরকে আপনারা চতুর্দিক থেকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। এই দাওয়াতুল কোরআন মাদ্রাসা যে নাকি চেয়ারম্যান, যেটা উদ্যোক্তা, যে আল্লাহ তাকে অনেক উপরে মাকাম দান করছে, বিধায় কি এই খেদমতে সে হাত দিতে পারছে। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বহুত আলেম আছে, বহুত বুজুর্গরা আছেন, কেউ মাথায় এটা ঢুকাই নাই। আল্লাহ আমার ওই ভাইকে এই মাথায় ঢুকাইছে যে এই জনগোষ্ঠীকে, অবহেলা গোষ্ঠীকে, এদেরকে আমরা দিনের পথে কীভাবে আনতে পারি। এজন্য আমরা যে জন্য থেকে উপস্থিত হয়েছি, আমরা আজকে ইরাদা করব যে ভাই ডাকে আমরা যে একত্রিত হয়েছি, এই গুরুমার উসিলা থেকে আমরা একত্রিত হয়েছি, আমরা দুনিয়ার কোনো কথায়, কোনো হিংসা, কোনো হাস্যমশার দিকে আমরা তাকাবো না। যেহেতু একটাই প্রকৃতি আমাকে সৃষ্টি করতে আল্লাহ, যেহেতু আল্লাহ রসুল, যেহেতু হচ্ছে কোরআন, আমরা কোরআন না শিখলে কি জান্নাতে যাইতে পারবো না? হ্যাঁ, এই জন্য কোরআন না শিখে আমরা দুনিয়া যদি হাস্যমশা, আমরা যে একদিন যা করছি, আমাদের যে কার্যকলাপটা, এই জন্য আমাদেরকে সমাজে কিন্তু কেউ দাম দেয় না। অনেক সময়ই হয়, আমি যেহেতু সারা বাংলাদেশে আমার ভাই ঘরে, আমি সারা বাংলাদেশে ঘুরি, যেহেতু শিক্ষকদের একজন প্রতিনিধি, বাসের সময় কালেকশন করতে যায়, বিভিন্ন সময় একজন বিভিন্ন কথাবার্তা বলে। আমি ওই সময় ভাই, ওরাও মানুষ, না পারেন ভালোভাবে বলেন, ওইভাবে ধিৎকার দিয়েন না, খারাপ কথা বলেন না, 10 টাকা দেবেন, 5 টাকা দেবেন, এজন্য তো বেশি কথা কবেন কেন? ওরাও তো মানুষ, ওরা তো তাদের রিজিক আছে, ওদের রিজিক আমাকে পকাটে, তো না দিয়ে সুন্দরভাবে বোঝায় বলেন। যেহেতু ভাই আমরা, আমাদের কাজ চলবে, আমাদের যে ইনকাম যেভাবে করবো, সুন্দর ভালোবাসায় বলবো। আমরা যেহেতু আমরা মুসলমান, আমাদের নামাজ, রোজা, হজ সব আমাদের ফরজ। প্রকৃতি যে নাকি একবারে গরিব, তার জন্য নামাজ, তার জন্য রোজা, আর যে নাকি অর্থশীল তার জন্য জাকাত এবং হজ। আমাদের যারা এখন অর্থশীল যারা আছে তাদের হজ ফরজ হয়েছে, আমাকে অর্থ নাই এবং হজ নাই। হ্যাঁ, অর্থ হলে তার হজ। এই জন্য আমরা আজকে ইরাদা করব যে আব্দুর রহমান আজাদ সাহেব যে আহ্বান করছে, যে প্রতিষ্ঠান খুলছে, এদিকে আমরা সবক নেব, এই সবক ধরছি কি আর শেষ করব। একবার আলিফবাতে শুরু করব, কোরআন খতম করে হাফেজ হব। যেহেতু আমাদের দাওয়াতুল কোরআন একটা ইরাদা আছে, যদি কোনো হিজড়ারা যদি হাফেজ হতে পারে, তাদেরকে কি হজ করে আনবে আমাদের আব্দুর রহমান আজাদ সাহেব। এজন্য আমরা কিছু কথা আপনি ওসিয়ত মনে বলবো। আমরা যারা এদিকে আসছি, প্রতিদিন আমাদের ইমাম সাহেবের সাথে আমরা যোগাযোগ করে ডেলি ক্লাসটা করব। ডেলি আসিয়া নামাজ কালাম, সূরা কিরাত সব কিছু ট্রেনিং করবো ইনশাআল্লাহ। যদি আমরা এই লাইনটা ধরে রাখতে পারি, অবশ্যই আমরা জান্নাত যেতে পারবো, যেহেতু আমরা কিন্তু জান্নাতি লোক। সবাইকে আসসালামু আলাইকুম। কখনো তো হিজড়া হিসাবে কোনো জায়গায় যেতে পারি না, কোনো জায়গায় দাওয়াত পাই না। আর আল্লাহ পাক আমাকে আজকে একটা এমন কোরআনের দাওয়াত দিছে, এরকম মানুষের ধারায় সবার মাধ্যমে আমরা আজকে কোরআন সম্বন্ধে জানতে পারলাম। যা না জানতাম তাও জানলাম। সবার কাছে তো অনেক কিছুই দেখায় সব জায়গায়, কিন্তু আমাদের তো কোনো জায়গায় দাঁড়ানোরও জায়গা নেই, কেউ আমাদের নিয়ে ভাবেও না, কেউ আমাদের কোনো জায়গায় দেখায়ও না। কিন্তু সব জায়গায় সবাই নিয়ে সবাই ভাবে, আমাদের নিয়ে কেউই ভাবে না। কিন্তু আমরা কোরআন নিয়ে ভাবতে চাই, আরও 5 জনের শিখাইতে চাই। আমরা কিছুদিন আগে শিখছিলাম, তারপরে করোনার পরে আর শেখা মানে আমাদের হয় না যে কোনো কারণে। তারপর আমার গুরুর মাধ্যমে যে আজকে এই জায়গায় আসতে পারছি, অনেক কিছু জানতে পারলাম। সেজন্য আপনাদের সবার কাছে কি বলবো, মানে অনেক অনেক শুকরিয়া ভাইদের। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে এসে
খুব ভালো লাগছে, আনন্দ লাগলো। দিনের কথা শুনলাম, আমাদের আখিরাতের কথা শুনলাম, খুব ভালো লাগছে। আমরা যেন আগামীতে যেন সবাই মিলে নামাজ পড়তে পারি, কোরআন শিক্ষা নিতে পারি, এটাই আমাদের জন্য কাম্য। আর আমাদের হুজুর যদি আমাদের পাশে থাকে আর কোনো কিছু নেই। এটাই আমি হুজুরকে বলবো, আমাদের পাশে আপনি থাকবেন, আমাদের বিপদে আপদে। আরেকজনে বললো আমাদের এই যে জানাজা হয় না, আপনারা যখন আমরা ডাকবো আপনারা আমাদের পাশে একটু বিপদে এসে দাঁড়ান। আমি হাজি ফুলকলি হিজলা নাতিসালা লাগি, ঠিক আছে, আলম মার্কেট থেকে বলছি। আমি যে অনুষ্ঠানে আজকে এসেছি, অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুব জনপ্রিয় হয়েছে, ঠিক আছে। আমরা দোয়া করি, সবাই জন্য কামনা করি জানি আমরা এই দিনের কাজটা করতে পারি, সবাই জানি শিখতে পারি, এবং আমরা জানি 30 পারা কোরআন শিক্ষা জানি মরতে পারি, সে তৌফিক জানি আল্লাহ আমাকে দান করে, এবং কি সবাইকে আল্লাহ জানি হেদায়েত করে, সবাই জানি আমরা শিখতে পারি। যারা পিছিয়ে আছি না, কেউ ভয় পাবে না, ভয়ের কিছু না। দিনের কাজ, এলেমের কাজ, আল্লাহর কাজ, এটা কোনো ভয় শরম লজ্জা ভিত্তি কিছু রাখবেন না। এখানে ছোট নাই বড় নাই, সবাই দিনের পথে আসতে পারেন, শিখতে পারেন। দেখা যায় অনেকজন মনে করতে পারে সে আমার থেকে বড় সিনিয়র, তার সাথে আমি তার কাছে আমি ছোট হব না। এই বিষয় কোনো বিষয় না, এটা নিয়ে কেউ লজ্জা পাবেন না। শিক্ষার কাছে ছোট বড়োর কাছে শিখতে পারে, বড় ছোটোর কাছে শিখতে পারে। শিক্ষা জাতি হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে। এটা নিয়ে কেউ লজ্জা পাবেন না। কেউ যদি না পারেন, পাশের ভাই একজন পারে, তাকে জিজ্ঞাসা করবেন যে আপা বা ভাই আমি এটা পারি না, সে তাকে বলে দিব, ঠিক আছে। সবাই আগ্রহ করে আসবেন, তাই আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আগামী ভবিষ্যৎ আমাদের 30 পারা কোরআন জানি পড়তে পারি, এবং যে পড়া জানি তৌফিক দেয়, এটাই আমার কামনা। ও আচ্ছা, আমরাও শিখতে আসবো এখানে। ফুলকুলি গুরু সবাই আপ্রাণ চেষ্টা করতেছে মানে কোরআন শিক্ষার জন্য। আমরাও চেষ্টা করব, আমরা সবাই মিলে যাতে কোরআনটা শিখতে পারি। আমাদের চেষ্টাই আমাদের লাভ হবে, এখানে অন্য কারো লাভ হবে না। এইটুক বলে আমি শেষ করলাম। আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াতুল কোরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসা, আল্লাহ রব্বুল আলমিন আপনি এটাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন মাওলা। আল্লাহ আজকের এই জুরাইন শাখার যে শুভ উদ্বোধন হলো, আল্লাহ রব্বুল আলমিন এই শাখার সমস্ত ছাত্র, সমস্ত শিক্ষার্থীকে আল্লাহ আপনার অলি বানায় দেন মাওলা। আল্লাহ সমস্ত শিক্ষার্থীকে আল্লাহ সহজে কোরআন শরীফ শেখার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমরা প্রত্যেকেই যেন কোরআন শরীফ শিখতে পারি, পড়তে পারি, এই কোরআন শরীফ বুকে ধারণ করে আল্লাহ কোরআন শরীফ নিয়েই যেন মরতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ কবর যেন কোরআন শরীফ মাথার পাশে থাকে, হাসরের ময়দানে যেন আল্লাহ এটা নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা। আল্লাহ বিশেষ করে আল্লাহ যে গুরু মাতাকে নিয়ে আমরা হাত তুলেছি, আল্লাহ হাজি ফুলকুলি আপা কয়েকদিন আগে তিনি আপনার ঘর আল্লাহ বাইতুল্লাহ শরীফ তিনি দেখে আসছেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে সালাম পেশ করে আসছেন মাওলা। সেই পবিত্র মাটি তিনি পাড়িয়ে আসছেন মাওলা। আল্লাহ সেই পবিত্রময় ব্যক্তিকে আল্লাহ হাজি ফুলকুলি আপাকে নিয়ে আল্লাহ আমরা হাত তুলেছি মাওলা করিম। আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনি নেক হায়াত দিয়ে দেন মাওলা। আল্লাহ তার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দেন মাওলা। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ যতটুকু জানছি এবং শুনছি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আল্লাহ তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি মাদ্রাসা করবেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করবেন, এই দিনের জন্য তার দিল একেবারে উন্মুক্ত। আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনার অলি বানায় দেন মাওলা। দুনিয়াতেও তাকে ইজ্জত দেন, আর আখেরাতেও আল্লাহ ইজ্জতের সাথে তাকে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ এমনিভাবে আমরা যারা আছি, আজকের যিনি সভাপতিত্ব করেছেন আমাদের শিমলা আপা সহ আমরা এখানে যারা হাত তুলেছি মাওলা করিম, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। জীবনের সমস্ত গুনাহা থেকে মাফ করে দেন মাওলা। আল্লাহ কোরআন শরীফ পড়ে যেন আল্লাহ কোরআনের উপর জীবন গড়ে যেন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি সেই ব্যবস্থা করে দেন মাওলা। আল্লাহ মিতু আপা অনেক কষ্ট করেছেন, মিতু আপার সাথে তার অনেক বান্ধবীরা আসছেন, শাওন আপা সহ অনেক বান্ধবীরাও আসছেন। আল্লাহ তারাও পরিশ্রম করেছেন। আল্লাহ মিতু আপাকে আল্লাহ আপনি নেক হায়াত দিয়ে দেন মাওলা, তার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ রব্বুল আলমিন আলেমদের সাথে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন মাওলা। আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি আলেমদের সাথে, আল্লাহ ওলিদের সাথে, নবীগণের সাথে আল্লাহ আপনি বেহেশতে নসিব করিয়েন মাওলা। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং করতেছেন, বিশেষ করে আমাদের প্রিয় ফাউন্ডেশন মরহুম আহমেদ ফিরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত এই জমিনের দিনের খেদমতের জন্য আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা। আল্লাহ তাদের অর্থের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আল মুরসালিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।